ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। তো যেরকম আপনাদেরকে প্রমিস করেছিলাম যে আমি একটা ভিডিও নিয়ে আসবো যেখানের মধ্যে জিমের যে মিথস বা জিমের যেটা চলে আসছে এতদিন ধরে সেই জিনিসগুলো ঠিক না ভুল, আর আপনারা কি কি ভুল করেন অ্যাজ এ বিগিনার জিমে গিয়ে, ঠিক আছে। অ্যান্ড যারা অনেকেই আছে যারা অনেক ডায়েটে অনেক উল্টো পাল্টা জিনিস খান। তো আমি আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি, একটু ভিডিওটা লম্বা হবে, আমি চাইবো সবাইকে যাতে শেষ অবধি দেখে ভিডিওটা, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় যাতে এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিওস আপনাদের সঙ্গে সবসময় একদম আগে চলে আসে। ভিডিওটা আজকে শুরু করে দিচ্ছি। অ্যান্ড এই যে মিথস অ্যান্ড যে আরো যে ট্রিক্স গুলো যেগুলো আমি আজকে রেফার করব আপনাদেরকে, এটা আপনারা যখন আপনাদের জিম লাইফ বা ফিটনেস লাইফে ইউজ করবেন তখন আপনারা রেজাল্টস 1 মান্থের মধ্যে অবশ্যই বুঝতে পারবেন। ভিডিওটা এবার শুরু করেন। তো ফার্স্টে আসি, আজকের ভিডিওতে ফার্স্ট টপিক যেটা হবে সেটা হচ্ছে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ক্রিয়েটিন খেলে কি কি হতে পারে। তো অনেকে আমাদের একটা মিথ আছে যে ক্রিয়েটিন খেলে তোমার বডি একটা হালকের মতন হয়ে যাবে। একদমই না। ক্রিয়েটিনের ব্যাপারটা আমি তোমাদেরকে এবার বোঝাই। ক্রিয়েটিন তোমাদের বডিতে ওয়াটার হোল্ড করে, যেটার জন্য তোমাদের যে মাসেলের যে সাইজটা সেটা ইনক্রিজ হয়ে যায়। অ্যান্ড আরেকটা জিনিস করে সেটা হচ্ছে যখন তুমি এক্সারসাইজ করো তখন ক্রিয়েটিন ওইখান থেকে এটিপি ক্রিয়েট করে তোমার বডিকে একটা স্ট্রেংথ বিল্ড আপে হেল্প করে। এই কাজটাই হচ্ছে ক্রিয়েটিনের। অ্যান্ড ক্রিয়েটিন ইউজ করার সময় এর জন্যই তো তোমাদেরকে বলা হয় যে ওয়াটার ইনটেকটা ইনক্রিজ করে দাও, বা অ্যাটলিস্ট 4 লিটার্স এভরিডে তোমরা জলটা পান করো। নেক্সট আসছি কার্ডিও নিয়ে। কার্ডিও নিয়ে অনেকের একটা তোমাদের একটা মাথায় একটা থিঙ্কিং আছে যে কার্ডিও করলেই আমাদের মাসলটাও লস হয়ে যাবে। বাহ, এটা খুব ভালো একটা থিঙ্কিং, কিন্তু এটা একদমই না। কার্ডিওতে কোনোদিনও মাসল লস হয় না। কার্ডিওতে দুটো জিনিসে হেল্প আসে। একটা হচ্ছে যখন তুমি কাটিং ফেজ আছো বা যখন তুমি বাল্কিং করছো, তোমাদের মাথায় এটাতে থাকতে পারে যে বাল্কিং ফেজে কি কার্ডিও করবো না। না, কার্ডিও করা সবসময় উচিত, কিন্তু এক্সেসিভ কার্ডিও করো না। এক্সেসিভ এক্সেসিভ কোনো জিনিসই ভালো না, সেটা জিমের জন্য হোক বা লাইফের জন্য। এক্সেসিভ কোনো জিনিসই ভালো হয় না। আর এবার তোমরা বলতে পারো যে কার্ডিও বাল্কিং এর সময় কি কাজে আসে। বাল্কিং এর সময় তোমাদের এটা কাজে আসে যে তোমাদের স্ট্যামিনা যেটা হয় সেটা কিন্তু আমাদের কার্ডিওভাস্কুলার হেলথের উপর নির্ভর করে। তো স্ট্যামিনাটা তোমার ইনক্রিজ হয়ে যায় ইন দ্য টাইম অফ বাল্কিং। আর কাটিং এর ফেজে তো অবভিয়াসলি তোমার ফ্যাট লসের জন্য হোক বা তোমার কাটিং ফেজে হোক তোমাদের কি হেল্প করে, তোমাদের ক্যালোরিটা ওটা আস্তে 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 ডিডাক্ট করে দেয়। এটাই হচ্ছে আমাদের যে কার্ডিও তার গুরুত্বপূর্ণ বা তার বেনিফিটস। এটাই কম্পাউন্ড এক্সারসাইজে। কম্পাউন্ড এক্সারসাইজ বলতে কি বোঝায়, অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে দাদা কম্পাউন্ড এক্সারসাইজের বেনিফিটস কি হবে। কম্পাউন্ড এক্সারসাইজ বলতে যেরকম তোমার হয়ে গেল ডেডলিফটস, স্কোয়াটস, ঠিক আছে, এইগুলা হচ্ছে তোমার কম্পাউন্ড এক্সারসাইজ, যেখানে তোমার অনলি ওয়ান মাসল গ্রুপ ট্রেন হচ্ছে না, তোমার অনেকগুলো মাসল গ্রুপ ট্রেন হচ্ছে। অ্যান্ড এটা তোমাকে একটা ইনজুরি ফ্রি একটা তোমাকে ইয়ে করে, কেন কি এটার উপর একটা মাসেলের উপর তোমার নির্ভর থাকে না। ঠিক আছে, তোমার এখানে দুটো তিনটে মাসল গ্রুপ ট্রেন হয়। অ্যান্ড যেহেতু দুটো তিনটে মাসল গ্রুপ একসাথে ট্রেন হচ্ছে তো ইনজুরিটা তোমার একটু কম হয়। অ্যান্ড অনেকে এটা সাজেস্ট করে, যারা বড় বড় বডি বিল্ডার্সরা তারা এটাই সাজেস্ট করে যে কম্পাউন্ড এক্সারসাইজ করা আমাদের ক্ষেত্রে খুব খুব একটা লিকুইড ক্যালোরিজ। লিকুইড ক্যালোরিজ বলতে কি বোঝায়? লিকুইড ক্যালোরিজ বলতে ধরো তুমি খাচ্ছ কোনো কাইন্ড অফ জুস যেটার মধ্যে অ্যাডেড সুইটনার অ্যাড করা থাকে, ঠিক আছে, মানে সুইটনার দেওয়া থাকে বা কোনো কালার অ্যাড করা থাকে, প্লাস কোল্ড ড্রিঙ্কস হয়ে গেল, তারপর আরো আলাদা আলাদা টাইপের যে জিনিসগুলো হয়। তো এটা আমাদের ফিটনেস লাইফে কি এফেক্ট ফেলে? প্রথম কথা হচ্ছে এটা তোমাদের একটা পেটে তুমি দেখতে পাবে একটা ব্লোটিং টাইপের ক্রিয়েট করে দেয়, যেটাতে তোমাদের অ্যাবসটা ভিজিবল থাকে না। দ্বিতীয় কথা, এটা তোমাদের ক্যালোরি বহুত ইনক্রিজ করে দেয়, যেটার জন্য তোমাদের শরীরে এক্সেসিভ ফ্যাট এসে যায়। তো
তোমরা চেষ্টা করো যে লিকুইড ক্যালোরিজটা একটু কম খাওয়ার, অ্যান্ড তোমরা চেষ্টা করো যাতে একটু যেটা তোমাদের দরকার, তোমাদের বেনিফিট করছে বডির জন্য, সেরকম ধরনের ফুড দিয়ে নিজের ক্যালোরিটাকে ইনক্রিজ। এরপর আসি ওয়াটার ইনটেকে। ওয়াটার ইনটেকে কি হয়? ওয়াটার ইনটেকে বেসিক্যালি আমাদের মাথায় একটা জিনিস ঘুরেছে, জিম করলে, যারা জিম করে বা যারা স্পোর্টসের মধ্যে আছে, যারা ফিটনেস ইন্ডাস্ট্রির মধ্যে আছে, তাদেরকে একটা এক্সেসিভ ওয়াটার ইনটেক করতে হয়। কেন? তো সবাই এটা সাজেস্ট করে, এটা ক্রিয়েটিন যারা কনজিউম করে তাদের জন্য না, এটা নর্মালিও যারা ফিটনেস ইন্ডাস্ট্রির মধ্যে আছে তাদের ওয়াটার ইনটেকটা মোটামুটি 3 to 4 লিটার্স আ ডে রাখলে আমাদের শরীরে যে ওয়াটারের যে অ্যামাউন্টটা সেটা ঠিক থাকে, অ্যান্ড আমরা ডিহাইড্রেট হই না, যার জন্য আমাদের যে মাসেলসগুলো বা যে ল্যাকটিক অ্যাসিডটা সেটা ঠিক মতন প্রডিউস না হয়ে আমাদের যে মাসেলসগুলো খুব ভালোভাবে কাজ করে। এটাই হচ্ছে মেন ওয়াটার স্প্লিট নিয়ে। স্প্লিট বলতে সবাই অনেকজন কি করে, ব্রো স্প্লিট ফলো করে, অনেকজন পুশ পুল লেগ ফলো করে। তো আমি এটার জন্য একটা ভিডিও সাজেস্ট করছি, এটা আমি আই বাটনে তোমাদেরকে দিয়ে দেবো। আই বাটনে গিয়ে আমার এই ভিডিওটা দেখে নিও যে তোমাদের ক্ষেত্রে তোমরা যদি বিগিনার হও তো তোমাদের জন্য কোনটা গুরুত্বপূর্ণ হবে, তোমরা যদি ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স হও তোমাদের জন্য কোন স্প্লিটটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হবে। তো ওটা গিয়ে তোমরা আমাকে জিজ্ঞেস করেছো, এটা ভিডিও সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, যে দাদা আমরা কি হোম ওয়ার্কআউটে নিজেদের বডিটাকে ঠিক রাখতে পারি? তো অফকোর্স আমি বলবো ইয়েস, তোমরা হোম ওয়ার্কআউট করে নিজেদেরকে ফিট রাখতে পারো বা একটা ভালো ঠিকঠাক মাসল গ্রো করতে পারো। এর জন্য আমার যে চ্যানেলের সেটার প্লে লিস্টে গিয়ে তোমরা যদি হোম ওয়ার্কআউট সিরিজটা দেখো, ওখানে আলাদা আলাদা মাসল গ্রুপের আলাদা আলাদা হোম ওয়ার্কআউট যেটা তোমরা বাড়িতেই পারফর্ম করতে পারো, সেটার পুরো প্লে লিস্ট রেডি আছে। তো তোমরা ওটা গিয়ে ডেসক্রিপশন বক্স থেকে ওটা চেক করে নিও। অ্যান্ড ভিডিওসগুলো মেন ব্যাপার আবার এসে যায় ডায়েট ভার্সেস ওয়ার্কআউট। তো অনেকেই আমাকে বলে এটা যে জিম করার জন্য ওয়ার্কআউটটাই মেন, ডায়েটটা অতটাও মানে লাগে না, অতটা দরকার লাগে না। তো আমি তাদেরকে একটা জিনিসই বলতে চাই যে ডায়েট ইজ 70% অ্যান্ড ওয়ার্কআউট ইজ 30%। তুমি যেটা খাচ্ছ সেই হিসেবে তোমার বডি গ্রো করবে। তার জন্য তোমরা এটা দেখতে পাও যে জিম কিন্তু অনেকজন করে, কিন্তু যারা ঠিকঠাক ভাবে নিজেদের লাইফস্টাইলে খাবার দাবারটা ঠিকঠাক ভাবে খায় তাদেরই ঠিকঠাক ভাবে বডিটা গ্রো করে। তো আমি তাদেরকে সবাইকে সাজেস্ট করব যে নিজেদের ডায়েটটা ঠিকভাবে রাখো অ্যান্ড ওয়ার্কআউটটাও ঠিকভাবে করো। খুব একটা ট্রেন্ডিং টপিক, অনেক দিন ধরে এটার ব্যাপারে একটা ট্রেন্ড চলছিল যে সাত্তু ভার্সেস ওয়ে প্রোটিন। তো এবার আপনাদেরকে একটা জিনিস জানাই যে যে ছাতু, যেটা আমরা বাংলায় ছাতু বলি বা হিন্দিতে যেটা সাত্তু, সেইটা কার্বের একটা সোর্স হতে পারে, কেন কি ওটার মধ্যে কার্বোহাইড্রেটস একটা অনেক মাত্রায় আছে, সেটা একটা কার্বের একটা ভালো সোর্স হতে পারে, কিন্তু প্রোটিনের সোর্স ওটাকে অ্যাজ এ নেওয়া যেতে পারে না। কেন কি আমরা অ্যাজ কম্পেয়ার টু যখন ওয়ে প্রোটিনে দেখি, ওয়ে প্রোটিনে কার্বের সোর্সটা অনেকই লো থাকে, মানে কার্বোহাইড্রেটস অনেকই লো থাকে, যেখানে তুমি যে 35 গ্রাম অফ স্কুপটা তুমি ইউজ করছো ওর মধ্যে তুমি 25 to 26 গ্রাম অফ প্রোটিন পাচ্ছ, ওটা তুমি দেখো। ঠিক আছে, তো আমি সবাইকে এটাই সাজেস্ট করবো যে এই ট্রেন্ডটার মধ্যে চলে যেও না, বুদ্ধিমান ভাবে ভেবে তুমি ছাতু খাবে না ওয়ে প্রোটিন খাবে সেটাকে তোমাদেরকে ডিসাইড করতে হবে। আমি তো তোমাদেরকে বলেই দিলাম যে কি কি সাইড এফেক্টস বা কি কি কোনটা খেলে কোনটা। নেক্সট আসি ভেন্স অ্যান্ড ভাস্কুলারিটিতে। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে ভেন্স কি করে আনবো অ্যান্ড একটা ম্যানলি ম্যাসকুলাইন লুক কি করে দেবো। তো আমি এটাই সাজেস্ট করব যে যদি তুমি ভেন্স নিজের মানে শার্ট যখন তুমি পরো, তো যখন স্লিভসটাকে রোল করো, তো তোমরা ভেন্স কি করে দেখাবে? ভেন্স তখনই দেখাতে পারবে যখন তোমার বডি ফ্যাটটা অনেকই লো থাকবে অ্যান্ড তোমরা একটা রেগুলার এক্সারসাইজের মধ্যে থাকবে, তখন তোমার ভেন্স গুলো অটোমেটিক্যালি পপ আপ হবে, তোমাকে এক্সট্রা ভাবে কিছু করতে হবে না, জাস্ট তোমার যে বডি ফ্যাট পার্সেন্টেজটা ওটাকে অনেক লো নামিয়ে আনতে হবে, তাহলেই তোমার ইজিলি ভেন্স আরামসে তোমার পপ আউট। তো আজকের ভিডিও লাস্ট টপিক হলো ইগো লিফটিং।
ইগো লিফটিং এমনই একটা পার্ট যেটা আজকাল অনেক বিগিনাররা অ্যাডভান্সদেরকে দেখে ইউজ করে, যে আমরাও ইজিলি এইসব ওয়েটগুলো তোমার পুট অন করে নেব। কিন্তু আমি তাদেরকে এটাই সাজেস্ট করব যে তোমরা এটা ভুল করেও করো না। কেন কি ওদের একটা আলাদা মাসল মেমোরি আছে। মাসল মেমোরি বলতে ওরা অনেক দিন ধরে ট্রেন করছে, অ্যান্ড তোমাদের মাসল মেমোরি অত নেই। তোমাদের মাসল যদি অতটা লোড নেয় তোমাদের ইনজুরি হতে পারে। যেটা আমি অন দ্য স্ট্রেট টু দ্য পয়েন্ট আমি ডাইরেক্ট বলছি যে তোমাদের কিন্তু ইনজুরি হতে পারে যদি তোমরা অতটা ইগো লিফটিং করো। হ্যাঁ, ইগো লিফটিং একটা লেভেল অবধি ঠিক আছে, কিন্তু যখন তুমি অনেকটা ওয়েট অনেকটা ইগো লিফট করতে থাকো তোমাদের কিন্তু ইনজুরি হতে পারে। তো আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করব যে ইগো লিফটিং একদম না করে তোমরা নিজেদের যে ব্যায়ামটা করছো ওয়েট ইনক্রিজ করতে হবে না, একটা ব্যালেন্সড ওয়েটে তোমরা ঠিকঠাক ভাবে রিপিটেশনস করো, প্রোগ্রেসিভ ওভারলোড করো, তাহলেই তোমাদের যে মাসল অটোমেটিক্যালি ইনক্রিজ হবে অ্যান্ড তোমাদের সাইজও ইনক্রিজ হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। অ্যান্ড যদি তোমরা এই ভিডিওটা থেকে কিছুও শিখেছো বা কোনো ইনফরমেশন পেয়েছো, যেই মিথসগুলো তোমরা এতদিন ধরে জানতে, সেটা যদি ক্লিয়ার হয়ে থাকে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবে। আর এরকম ধরনের ভিডিও যদি আবার দেখতে চাও বা আরো দেখতে চাও সেটা কমেন্ট সেকশনে জানিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবে, যাতে এরকম ধরনের ভিডিও তোমাদের থেকে মিস না হয়। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।